এই অর্থবণিকেরা পোতবাকা ছেলে আমাকে বললে একটু লোকজন ঝাঁঝা করে পড়ে যাবে। সব বোঝে, স্বামীর কাছে 100 টাকা চাই, মারধর খাওয়া মহিলা রাখেনি, সেই জন্য এই কমেন্টটা করতে পারছে। সেলফ হেল্প গ্রুপ একটা সরকার বিশাল একটা কর্মযোগ্য চালাচ্ছে, আমি জানি। আর তাছাড়া লক্ষ্মী মানে অন্য জিনিস। সবেতে যদি বিজ্ঞ সাজতে যায় তাহলে বিশ্বনাথ চক্রবর্তী তৈরি হবে। ওই ও তো ও একটা বিশ্বনাথ চক্রবর্তী হওয়ার দিকে করছে। আমার হাতে ফেসবুক আছে, আমি রিপাবলিক বাংলায় বসে ইন্টারভিউ দিই, আমি চটকদারি কমেন্ট করতে, আমি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অর্থনীতি শেখাবো। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তার কনসেপ্টটা হলো গরিব মানুষের হাতে ক্যাশ ফ্লো করা, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, ডিমান্ড সাপ্লাই ডিমান্ড বাড়বে, অর্থনীতি রোল করবে। গরিব মানুষের হাতে লিকুইড ক্যাশ দাও, এটা কার থিওরি? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের থিওরি। তিনি নোবেল পেয়েছেন, তাকেও জ্ঞান দিচ্ছে অরিত্র বণিক। অদ্ভুত কথা। লক্ষ্মীর ভান্ডারকে বিধে অরিত্র দত্তবণিক বললেন যে ওড়িশা সেলফ হেল্প গ্রুপের যে কনসেপ্টটা সুন্দরভাবে আর কি সাজিয়ে তুলেছে, এই সরকার প্রোডাকশনের কোনো গল্পেই নেই, মানে শুধুমাত্র ইনসেন্টিভ দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। কি বলবো? প্রথম কথা হচ্ছে, অভিনেতা সব ব্যাপারে মন্তব্য করতে শুরু করে, ওই জায়গায় এবিপি আনন্দে বসে বিশ্বনাথ চক্রবর্তী, যার কথা একটাও মেলে না, সে রাজনৈতিক বিশ্লেষক, সে বিশেষজ্ঞ, সে সমাজ বোঝে, সে অর্থনীতি বুঝে, সে রাষ্ট্রবিজ্ঞান বোঝে, সে আর্মি বোঝে, সে শিল্প বোঝে, সে সিনেমা বোঝে। ভাই এত জিনিস তো পৃথিবীতে কেউ বোঝে না, নোয়ান চমস্কিও বোঝে না। তেমনি এই অর্থবণিকেরা পোতবাকা ছেলে আমাকে বললে একটু লোকজন ঝাঁঝা করে পড়ে যাবে। সব বোঝে। পশ্চিমবঙ্গে সেলফ হেল্প গ্রুপ বলে যে বিশাল একটা জিনিস চলে, ও জানে লক্ষ্মীর ভান্ডার একটা ডিফারেন্ট জিনিস, আর সেলফ হেল্প গ্রুপ একটা ডিফারেন্ট জিনিস। সেলফ হেল্প গ্রুপের করা মেলা হয়, জানে, যেখানে প্রোডাকশন করা জিনিসপত্র বিক্রি হয়, জানে সরকার এই সেলফ হেল্প গ্রুপ থেকে বিভিন্ন তৈরি করা জিনিস তো কেনে আর বেচে সরকার, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিক্রি হয়, বিভিন্ন মেলা হয়, হস্তশিল্প মেলা হয়, সেলফ হেল্প গ্রুপের মেলা হয়, জানে। তাহলে যেটা জানি না, ভাই তুই সিনেমা বুঝিস, সিনেমা নিয়ে কমেন্ট কর, যেটা বুঝিস সেটা নিয়ে কমেন্ট কর। ধরো আমাকে যদি কেউ এক্ষুনি বলে যে আর্মির ব্যাপারে কমেন্ট করতে, আমি জানি না, আমি সোজা জানি না। আমাকে যদি সিনেমার টেকনিক্যালিটি, সিনেমাটোগ্রাফি বলে, আমি জানি না। আমাকে যদি ধরো কেউ বলে যে পাইলট কি হয়েছে, আমি গাড়ি চালাতে জানি না, আমি বলতে কোনো দ্বিধা নেই, মানুষ সব কিছু জানতে পারে। আমি টুকটাক ইঞ্জিনিয়ারিং জানি, যেটুকু পড়াশোনা করেছি, যেটুকু কাজের জন্য লাগে। আর আমি বাংলা নিয়ে 6 বছর ছুটে বেড়াচ্ছি, বাঙালি নিয়ে কিছু জিনিস জানি, সব জিনিস জানি না। তাহলে আমার জ্ঞান তো লিমিটেড, আর আমি যে সব জিনিসে কমেন্ট করা শুরু করি, আমি যে অমর্ত্য সেনকে অর্থনীতি বোঝানো শুরু করি, আমি অভিজিৎ বিনায়ক, আমার হাতে ফেসবুক আছে, আমি রিপাবলিক বাংলায় বসে ইন্টারভিউ দিই, আমি চটকদারি কমেন্ট করতে, আমি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অর্থনীতি শেখাবো। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তার কনসেপ্টটা হলো গরিব মানুষের হাতে ক্যাশ ফ্লো করা, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, ডিমান্ড বাড়বে, অর্থনীতি রোল করবে। গরিব মানুষের হাতে লিকুইড ক্যাশ দাও, এটা কার থিওরি? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের থিওরি। তিনি নোবেল পেয়েছেন, তাকেও জ্ঞান দিচ্ছে অরিত্র বণিক। অদ্ভুত কথা। মানে সমাজটা কোন জায়গায় যাচ্ছে আমি দেখি। ফেসবুকে লোকজন অমর্ত্য সেনকে খিস্তি করে কমেন্টে গিয়ে, আমি সচিনকে লোকজন খেলা শেখায়, আমি দেখি মেসিকে লোকজন খেলা শেখায়। মানে আমার হাতে ফেসবুক আছে বলে আমি যা ইচ্ছা বলতে পারি? আমাকে ভিজিবল থাকতে হবে, আমার লাইক ভিউ চাই, যা ইচ্ছা কমেন্ট করবো? বাঙালি ছেলে অ্যাক্টিং করে, ছোটবেলা থেকে পপুলার, সেটা করুক না, আর যেটা বলে সেটা নিয়ে কমেন্ট করুক। পশ্চিমবঙ্গে কত হাজার সেলফ হেল্প গ্রুপ আছে, আর কি কি চলে সেটা একবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে বা কোনো সরকারি দপ্তরে খোঁজ নিয়ে কমেন্টটা করতে পারে। যেটা যে অশিক্ষিত সেটা নিয়ে কমেন্ট করবে কেন? লক্ষ্মীর ভান্ডার, গ্রামের অনেক মানুষ ওই টাকা জমিয়ে গ্যাস কেনে, আমি বলছি গ্যাস কেনে, আমি চিনি অনেক মানুষ ওই টাকা জমিয়ে মেয়ের টিউশন ফিস দেয়, ছেলে টিউশন ফিস দেয়। মহিলাদের কাছে ওটা বড় পাওনা, টাকাটা পর্যন্ত বাড়ানো উচিত, 1000 টাকা হয় না। সেখানে গোটা ভারত, গোটা পৃথিবীটা বরং সেখানে এটা কপি করার চেষ্টা করছে। সেখানে খিল্লি করার মানেটা কি? অরিত্র বণিকের মায়ের নিশ্চয়ই 1000 টাকা লাগে না, তাই এই খিল্লিটা করতে পারে। অরিত্র বণিক যদি আমার মতো পরিবার থেকে আসতো তাহলে এই খিল্লিটা করতো না। আমার মতো পরিবার যদি চারপাশের এবং অনাহার দেখেছে,
টিউশন ফিস দিতে পারেনি, বই কিনতে পারেনি বলে পড়াশোনা ছেড়ে দিয়েছে, সেই পরিবার দেখলে এই কমেন্টটা করতো না। স্বামীর কাছে 100 টাকা চাই, মারধর খাওয়া মহিলা রাখেনি, সেই জন্য এই কমেন্টটা করতে পারছে। সেলফ হেল্প গ্রুপ একটা সরকার বিশাল একটা কর্মযোগ্য চালাচ্ছে, আমি জানি। আর তাছাড়া লোকে মানে অন্য জিনিস, সবেতে যদি বিজ্ঞ সাজতে যায় তাহলে বিশ্বনাথ চক্রবর্তী তৈরি হবে। ও একটা বিশ্বনাথ চক্রবর্তী হওয়ার দিকে হচ্ছে। আমি কাউকে বলতে রাগ করি না, আমার নামে কেউ গালাগাল করলে আমি রাগ করি না, যেটা ঠিক সেটা আমি ঠিক মনে করি সেটা বলি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।